ওইটাতে গেলেই ভালো হতো, কারণ কি এটাতে কিছু নাই, বৃষ্টি বৃষ্টি চলে এলে পুরো ভিজতে ভিজতে যাবো আমরা। লুচি আর সুজি করবো আজকে, বৃষ্টি করছে টিপ টিপ করে, বৃষ্টির মৌসুমে। কেমন হচ্ছে দাদা? হেভি। বন্ধুরা আমরা সকালবেলায় ঘুম থেকে উঠলাম, কালকে যেটুকু কাজ খুলেছিল গাড়ির পার্টস সেইটুকু খোলার পরে সকালবেলায় মিস্ত্রি আর যেটুকু খোলা ছিল সেইটুকু খুলে লেদে দিয়ে এসেছে। লেদে দিয়ে আসার পর প্রেসার প্লেটটাকে পালিশ করতে দিয়ে এসেছে। তো প্রেসার প্লেটটা পালিশ করা হয়ে গেলে পরেই নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে তোমার ক্লাস প্লেটটা খোলা হয়ে গেল। খোলার পর তো মিস্ত্রি বলতে চলবে না, তো ক্লাস প্লেট এরকম সোজা থাকে, তো এরকম হালকা করে ব্যান্ড হয়ে গেছে। তো নিয়ে আসুক, দেখি আমাদের ক্লাস প্লেটটাও চেঞ্জ করতে হবে। ততক্ষণ আমরা খাবারটা খেয়ে নিই। কালকে রান্না করেছিলাম ওই খাবারটা আছে, রাত্রেবেলা দেখতে পেয়েছি, তো এখন খিদে পেয়ে গেছে, 11টা বেজে গেছে, তো খাবারটা নষ্ট করে লাভ নেই, খেয়ে নিই কি। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তা করতে করতে আমাদের সব কিছু চলে আসবে। তো বন্ধুরা এই দেখো আমার হাতে এটা বিয়ারিংটা ভেঙে গিয়ে একদম ক্লাস প্লেট পুরো একদম টাল হয়ে গেছে। এই দেখো, আর ক্লাস প্লেটটা অনেকদিন হয়ে গেছে, আর ক্লাস প্লেট টাল হয়ে একদিকে কাত হয়ে গেছে, মানে সোজা করলে পরে বোঝা যাচ্ছে। তো এটা চেঞ্জ করতে হবে। আর এই দেখো এটা হচ্ছে প্রেসার প্লেট, তো আমরা এখনই লেদের থেকে পালিশ করে নিয়ে আসলাম। আর এই যে এটা হচ্ছে ফিঙ্গার, আমাদের অশোক লেল্যান্ড গাড়ির ফিঙ্গার। আর এখন দেখি মাল কখন আসে, তো মাল আমাদের পাঠাবে বললো অন্য গাড়িতে করে। আর এদিকে এই দেখো এই কাকাটা রান্না করছে ওই পাশের গাড়ির, তো ওনার গাড়িটাও খারাপ হয়ে গেছে। আর এই সামান্য এই ছোট্ট বিয়ারিং, এই দেখো এই বিয়ারিংটা কীরকম হয়ে গেছে। আর এই যে গোটা বিয়ারিংটা হচ্ছে এটা, তো এটা আমাদের কিনতে হবে বিয়ারিংটা, 170 টাকা দাম বলছে বিয়ারিংটার। তো আমরা যাচ্ছি বন্ধুরা এখন মায়াপুর, তো আমাদের মাল এখনও আসেনি, তাই যাচ্ছি মায়াপুরে ঘুরে আসি। কতক্ষণ থাকবো এখন, আমাদের ওই গাড়িটা লোড হয়েছে, লোড হয়ে আসবে, আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে। তো আমরা কি করব, তাই ভাবলাম যে মায়াপুর থেকে ঘুরে আসি। মায়াপুর যাচ্ছি, ঘাটে আসলাম। বন্ধুরা আমরা এখন মায়াপুর যাবো, এই ঘাটে এসেছি, এখন ঘাটে টিকিট কাটবো, ওই পার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দাদা তোমার মুখটা দেখা পারবো? আমার মুখটা দেখি, চলো। তো বন্ধুরা আমরা টিকিট কেটে নিলাম নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য, একজনের করে 10 টাকা করে ভাড়া। তো আমাদের কাছে সাইকেল নেই, তো আমরা এমনিই যাব, তাই আমাদের কাছে 10 টাকা করে ভাড়া। তো আমি আর যে গোপাল ভাই যাচ্ছি। বল, ওইটাতে গেলেই ভালো হতো, কারণ কি এটাতে কিছু নাই, বৃষ্টি বৃষ্টি চলে এলে পুরো ভিজতে ভিজতে যাবো আমরা। না ওই নিচের তোকে ঢুকিয়ে দেবো ওইখানে তলাতে। ওই দেখো মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে বন্ধুরা, এই দেখো জুম করে দিলাম। তো সামান্যই আর কিছুটা বাকি আছে, আর আমাদের বোট স্টার্টও হয়ে গেছে। তো আমরা বেরিয়ে হয়ে গেছি, দেখো সবাই কত লোকজন চেপে গেছে। এরপরে আমাদের বোট এখন স্টার্ট করবে, এখনও করেনি। তো এই দেখো স্টার্ট করে দিয়েছে, আর আমাদের পেছনের সামনে কত গাড়ি আসছে, গাড়ি বলতে বোটগুলো আসছে, ওরা এক একজন এক একটা ঘাটে যাবে। তো আমরা যাবো মায়াপুর ঘাট, ওইটা যেরকম মায়াপুরের ওইদিকে যাবে, এদিক সেদিক করে, ওইদিকে 3-4টা ঘাট আছে এপার ওপার করে। তো এইদিকে জলটা বন্ধুরা ঘোলা, আর ওইদিকে আর একটা জল আছে ওই দিকে ডান দিকে, ওটার জলটা পরিষ্কার। তো আমরা এই পারে চলে আসলাম মায়াপুরে এই পারে। তো এই পারে চারিদিকে শুধু দেখো মন্দির, আরও অনেক কিছু আছে, গান বাজনা বাজছে। আমি আর সব যাচ্ছি হেঁটে হেঁটে, পায়ে যন্ত্রণা, তাও তোমরা আবার পরে বলবে যে পায়ে যন্ত্রণা কেন, তাও যাচ্ছি। ঠাকুরের জান থাকলে সবই হবে, হরে কৃষ্ণ যখন আমাদেরকে ডেকেছে যেতে তো হবেই, চলো। আমার সব খরচা যাবোই না, এখানে থেকে যাবো। দেখো এখানে মন্দিরগুলো কত সুন্দর, আর ওই আরেকটু দানা গেলে পরেই আমরা দেখতে পেয়ে যাব মায়াপুর মন্দির, তাই তো? দেখো এই মন্দিরগুলো আমি ছোটবেলা যখন এসেছিলাম একবার, তখন একবার দেখেছি। চারিদিকে জিনিসপত্র তো দেখতেই পাচ্ছ কত কিছু। ওই যে দেখা যাচ্ছে, এটি জুম করে দেখাও।
এই দেখো বন্ধুরা, চলে এসেছি মায়াপুর মন্দিরে। এই যে আমাদের মন্দির, আর ওই সামনে গেট আছে। এখন ভেতরে যাব, ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপরে আমরা আবার চলে যাব কাজে। হাই বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমাদের যে গাড়ি খারাপ হয়ে গেছিলো, তো এখনও পর্যন্ত সে আমাদের পার্টস আসেনি। তো আমরা ভেবেছিলাম যে সামনে এখানে দোকান আছে, তো দোকান থেকে আমরা ভেবেছিলাম কিনে লাগাবো পার্টস, কিন্তু কি একটা সমস্যা পড়ে গেছে। তো এখানে সব ডুপ্লিকেট মাল ছিল। তো আমাদের মালিক বলল না, এখান থেকে মাল লাগাবো না। তো আমাদের মাল দুর্গাপুর থেকে মালিক পাঠাচ্ছে। তো ওখান থেকে লে পার্টসের মাল, অরিজিনাল মাল, গ্লাস প্লেট যেটা আমাদের খারাপ হয়ে গেছিলো। তো প্রেসার প্লেটটা এখান থেকে তো ধরুন আমরা পালিশ করে নিয়ে চলে এসেছি। তো ওখান থেকে বিয়ারিং আর গ্লাস প্লেটটা আসছে। তো কি করব, এখন দাঁড়িয়ে আছি। আর যেই গাড়িটা করে মাল আসছিলো সেই গাড়িটারও টায়ার উড়ে গেছে, মানে বাস্ট হয়ে গেছে একদম পিচার ডুম। তো এখন বসে আছি, ওই গাড়িটা আবার টায়ার লাগাবে, টায়ার লাগানোর পর তারপরে আসবে। তো এরপর আমরা চান করব, চান করার পর দেখি আজকে রাতে কি খাওয়া দাওয়া করব। দেখো এই যে ভালো লাগছে না। রাতে কি খাওয়া দাওয়া করবি? রাতে ভাবছি লুচি করব, রাতে লুচি আর সুজি করব। আজকে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, বৃষ্টির মৌসুমে লুচি আর সুজি খাবো। আমরা আজকে দাদার সাথে খুব দেখা হলো। দাদারা আমাদের ওইদিকে বাড়ি, ইলাম বাজারের ওইদিকে। দাদারা গ্যারেজে মিস্ত্রি, আমরা বুঝি নাই। আজকে দাদারা কাজ ফাজ সব কমপ্লিট, দাদারা বসে আছে, দাদার সাথে কথা বলছিলাম। দাদাও বললো ওইদিকে বাড়ি। দাদার সাথে মিল হয়ে খুব খুশি হলাম। দাদা কিছু বলো। কি বলবো, আমি তো জানি না তোমাদের দুর্গাপুরে বাড়ি বলে, আমার তো ওই সাইডেই বাড়ি। তোমাদের দাদারা ওইদিকে বাড়ি। আমাদের কাজটা কালকে হয়ে যাবে কি? হ্যাঁ, কাজ হয়ে যাবে। আজকে যদি মাল ঢুকতো তাহলে আজকে রাতে হয়ে যাবে। গাড়িটা আসছে, ওই গাড়িটাও তো সেই মমতা দিদি এসেছে। ফার্স্ট সকালে তোমাদের গাড়ি আগে করবে। এই যে আমাদের গাড়ি, আর এত সুন্দর বৃষ্টি পড়ছে এখন। আমার তো মনে হচ্ছে ভিজি এখন। আজকে আমরা সুজি আর লুচি করবো বন্ধুরা। লুচি দেখো মুখে চোখে লাগিয়ে নিয়েছে আটা মাটা। তো এদিকে আমরা চিনি আর জল গরম করে নিচ্ছি। এদিকে আমাদের এই আমল দুধ, লিকুইড দুধ পেলাম না। তো আমাদের গাড়িতে দেখো, বাড়িতে সবসময় থাকতে পারি না, কিন্তু তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি যে বাড়ির মতোই খাবারটা খাই। সবসময় তো গাড়িতে থাকি, বাড়িতে মাঝে মাঝে যাই আর মাঝে মাঝে খাওয়া দাওয়া করি। কি আজকে আমার ভাই ময়দা ছেনছে, এটা কিন্তু ময়দা, আটা নয়। কি এই দেখো, কি নাম ওইটা? মাখন ভোগ। মাখন ভোগ, মাখন ভোগ ময়দাকে ছেনে নিচ্ছি। অনেকদিন বাদে ছাড়লাম। সেই ছোটবেলাতে মাছ ধরতাম যখন এইটুকু করে ময়দা মাখতাম। এখন এতগুলো, 3টে লোক খাবো। এই আমরা দাদা ভাই আর একজন দাদা, একটা উস্তাদ আছে, ওই দাদারও গাড়ি কাজ হচ্ছে, সেই জন্য ওই দাদাকেও বললাম খাওয়ার জন্য। কিন্তু 3 জনের আটা মাখা আমার পক্ষে অসম্ভব ব্যাপার, কিন্তু তাও অসম্ভবটাকে একা আটা মাখলে ঠিক ছিল নাকি? অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করে নিচ্ছি। দাদা ওইদিকে সুজি বানাচ্ছে, আর এদিকে আমি একটু ময়দাটা জল গরম হয়ে গেছে। তোমার এখানে চিনি দিয়ে দিয়েছিলাম, তো চিনিও গলে গেছে। এরপর আমরা দুধ দিয়ে দেবো। দুধটাকে ভালো করে সুন্দর করে ফুটাবো। ফুটানোর পরে যে সুজি হালকা হালকা করে ভেজে নিয়েছি। ময়দা মাখাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। সুজিটা কমপ্লিট হয়ে গেলে লুচিটা ভাজবো, লুচি করবো। ঠিক আছে, দেখি। এই দেখো আমাদের দুধ রেডি। কিরকম ফেনা উঠছে দেখেছো? ফেনা মানে দেখো সলিড। গাড়িতে এরকম কজনা খায় বলো? এটা ফুটবে, মিষ্টি হবে। সুজি এখানে আছে। আমার ভাই, তুমি এত আটা কেন ছেনছো ভাই? খাবে এখন। একটা বললাম একটা দাদা আছে, আর একটা দাদা আমাদের যে গাড়ি পার্টসটা আনছে সে আসছে, ওকেও বললাম একটু খাওয়া দাওয়া করে যেতে। ওর জন্য আটাটা মাখছি। আচ্ছা, এই দেখো আমাদের কিরকম ফেনা হচ্ছে দেখেছো? জলটা দেখো কত সুন্দর পরিষ্কার। আমাদের ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা বলছিলাম যে দাদা আমাদের পার্স নিয়ে আসবে দুর্গাপুর থেকে, এই যে সেই দাদা, মুখটা দেখাও। এই যে দাদা চলে এসেছে। আর আশিস দা আমাদের লুচি ভাজছে। লুচি ভাজছি। তো এতক্ষণ আমার ভাইকে দিলাম লুচি বেলতে। ও তো অনেক চেষ্টা করলো, 5-6 বার চেষ্টা করার পরও পারলো না। লাস্টে আমার এই সৌমেনদাকে দিলাম লুচি ভাজতে। সৌমেনদা এখন রকেট লুচি ভাজছে খুব সুন্দর। এই যে আশিস দা ভাজছে, আর আমি লুচিটা বেলে দিচ্ছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আর ময়দাটা মেখে দিয়েছি। যে সৌমেন দাদা লুচি বেলছে। এই যে সৌমেন দাদা খুব সুন্দর লুচি বেলছে।
আর আশিস দা এদিকে ভাজছে। বাহ, এই দেখো কত সুন্দর হচ্ছে, খুব সুন্দর লালচে লালচে। মনে হয় ভালো হচ্ছে, বেশি লাল করব না, একদম করকরা। সোমবার স্পেশাল একদম। ওই যে লুচি ভাজা হয়েছে আর আমাদের এইদিকে সুজি কমপ্লিট, সুজিটাই ঢাকাতে রেখেছি। সৌমেন দাও খেয়ে যাবে। এইদিকে আমাদের সৌমেনদার গাড়ি বাইরে রাখা আছে, বাইরে বৃষ্টি পড়ছে বলে আমরা বাইরে যাব না। আমরা লুচি কমপ্লিট করে লুচি খাওয়া দাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে পার্সটা এনেছে রেখেছে, এই সাইডে রেখেছে, এই যে পার্স ক্লাস প্লেট কালকে লাগাবে। কি আজকে রাত হয়ে গেছে ভাই, পারবে না সত্যি কথা বলতে। মিস্ত্রি আজকে লাগাবে না। দেখো শুধু, এই দেখো কিরকম ফুলেছে দেখো। ও আমাদের এই লুচি সুজি রেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেবো। এই দাদা খাচ্ছে। কেমন হয়েছে দাদা? হেভি হেভি করে বুঝবে যে কিরকম হয়ে যায়। দেখো বিউটিফুল। এই দেখো বন্ধুরা, আমাদের লুচি ভাজতে ভাজতে এইটুকু তেল বেঁচে গেছে। তো আমাদের সর্ষের তেল একটু দিয়েছিলাম, তো আমাদের ওইদিকে যে বোতলটা দেখতে পাচ্ছ, ওই বোতলটা মানে সাদা তেল বলে যাকে বলে, ওই সাদা তেল দিয়ে আমরা লুচি ভেজেছি। দেখো কত সুন্দর হয়েছে, বেশি কড়াও করিনি। আর এখানে আমাদের সুজি আছে, তো সুজি আমরা এখানে দিয়ে নিয়েছি। আর এখন আমরা খেতে বসে গেছি। আর এই আমাদের সৌমেন দা খাচ্ছে। কেমন হয়েছে দাদা? হেভি। আর এই যে আমাদের ভাই, এই যে লুচিটাও খুব সুন্দর হয়েছে কড়মড়ে পুরো। আমি ভাবতে পারি নাই যে গাড়িতেও এত সুন্দর সুজিটাও হবে। খুব সুন্দর লাগছে খেতে, দেখি একবার খেয়ে। হেভি লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। ভাবতে পারি নাই যে গাড়িতেও এত সুন্দর সুজি লুচিটা খাবো আমরা। ঠিক আছে দাদা, তো চলো আমরা এখনকার মতো খাওয়া দাওয়া। তো বন্ধুরা গুড মর্নিং। আর এই দেখো সকাল হয়ে যাচ্ছে, সকালবেলায় মুখ টুক ধুয়ে কি খাচ্ছ? লুচি আর সুজি কালকেরটা। আর এদিকে আমাদের মিস্ত্রি কাজ করছে এখন। আমাদের এটা লাগানো হয়ে গেলে পরে আর কতক্ষণ লাগবে মিস্ত্রি? কই দাদা আর কতক্ষণ লাগবে তোমার? ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা হবে না? ওই 1 ঘন্টা মোটামুটি লাগবে। তো এটা হয়ে গেলে পরে আমরা খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। তো চলো, আমি এখনো ব্রাশ করিনি, তো ব্রাশটা করিনি, আমি এখনই ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, গ্রিস করবে না? না বললে কি করে করবো? তাও তো গ্রিস তো আমার শুকিয়ে গেছে। হ্যাঁ তো থাক এখন, করে নিয়ে যাও। শুকিয়ে গেছে তো, তাহলে থাক এখন, পরে করবো। পরে আবার কখন করবি? যখন সিল হয়ে যাবে তখন? না ওই যে হাত দিলে পরে তো মাল ইয়ে রয়েছে। কি গ্রিজে যে আমি হাত দিচ্ছি, এই যে এখানে যদি হাত দিচ্ছি দেখো ইয়ে একদম ভিতরে মাঝখানে নেই, এদিকে কাঁচা কাঁচা মাল। কই মাঝখানে গ্রিসটা নেই, মাঝখানে গ্রিসটা আছে, তাহলে লুচি থাকবে। এই দেখছি। এই মোনা কি করছো? এই তো ভাতের মারগুলা চিয়ালো। দেখো আমাদের কাজ হয়ে গেছে, আর একটু লাগবে। কি মিস্ত্রি টাইট করে দিলে হয়ে যাবে নাকি? আর ওইদিকে ওই গাড়িটা রান্না হচ্ছে, পাশের গাড়িটা। আমরা আজকে চলে যাব, অনেকদিন থাকলাম এখানে, ভালো লাগলো। কি মানা? এখানকার লোকগুলো খুবই ভালো। হ্যাঁ, আর একদিন দুদিন থাকতে পারলে ভালো লাগতো। কি মনা? তো বন্ধুরা, আমাদের গাড়ির কাজ পুরো কমপ্লিটের পরে আমরা গাড়িটা স্টার্ট করব। স্টার্ট করার পরে একটু চেক করে দেখে নেব, আর টাকা পয়সা সব বিল টিল সব মিটিয়ে দেবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমাদের কাজ হয়ে গেল, আমরা কাজ করে এখন বেরিয়ে পড়লাম। তো চলো যাই, খালি গাড়ি নিয়ে যাচ্ছি, আজকে আর সবজি লোড করছি না। তো চলো।